তাবিজউদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ 1। 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপিত বিষয় চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি আওতায় আমার নোটিশটি পড়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি অবগত আছেন যে ভারতের গঙ্গা নদী চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর নাম দিয়ে প্রবেশ করছে। প্রতি বছর মৌসুমে উজানের ঢল আর আষাঢ়ের বর্ষণে পানি বাড়ার সঙ্গে সঙ্গে রাক্ষসী হয়ে উঠছে নদীটি। সারা বছর পদ্মার ভাঙন আতঙ্ক থাকলেও সম্প্রতি ভাঙন তীব্র হচ্ছে। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়ন পদ্মা নদীতে ভাঙনের ঝুঁকি থাকায় ঝুঁকিতে রয়েছে হাজার হাজার হেক্টর আবাদি জমি, সরকারি স্থাপনা, স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি। উজানের ঢল আর আষাঢ়ের বর্ষণে বাড়ে পদ্মার পানি, ফলে দিন দিন আগ্রাসী হয়ে উঠছে পদ্মা। দীর্ঘ 1 দশকের সরকারি হিসাবে ভিটামাটি হারিয়েছে প্রায় 1000 খানেক শ্রমজীবী মানুষ, কিন্তু বেসরকারি হিসাবে কয়েক হাজার হবে। সরকারি সহায়তা আর ঘুরে দাঁড়ানো প্রবল ইচ্ছা পদ্মাপাড়া বাসিন্দারা নতুন করে স্বপ্ন দেখলেও স্থায়ী বাঁধ নির্মাণ না হয় প্রতি বছর নদী ভাঙনের কবলে পানিতে মিশে যাচ্ছে পদ্মাপাড়ার মানুষের স্বপ্ন। এরই মধ্যে চরপাকা, তেরোরসিয়া গ্রামের শতাধিক বাসিন্দা নদী ভাঙনের কবলে ভিটামাটি হারিয়ে 20 রসিয়া নামচর এলাকায় আশ্রয় নিয়েছে। পদ্মা নদীতে পানি বাড়লে এবং কমলে দুই সময়ই ভাঙন শুরু হয়। এখানকার বাসিন্দাদের দাবি পদ্মা নদীতে একটি স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য। এই বিষয়ে আমি মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।